এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ইগনু থেকে বিসিএ পড়ছো বা ইগনুতে বিসিএতে অ্যাডমিশন নেবে বলে ভাবছো, তোমাদেরকে কতগুলো ইনফরমেশন আমরা দিয়ে রাখতে চাই। আমাদের ইনস্টিটিউটে তোমরা জানো নিশ্চয়ই, আমরা আইটি ম্যানেজমেন্টের বিভিন্ন কোর্সের মানে অনলাইন টিউশন প্রোভাইড করি এবং বিভিন্ন আইটির কোর্সও আমরা করাই। আমাদের এখানে বিসিএর সেমেস্টার টিউশন পড়ানো হয়, মোটামুটি সব ইউনিভার্সিটিরই আমরা পড়াই, ম্যাকআউট ইউনিভার্সিটিতেও পড়াই, অন্য আদার ইউনিভার্সিটিও আমরা পড়াই। এবার ব্যাপারটা হচ্ছে, ইগনুর যারা স্টুডেন্ট, ইগনুর সিলেবাসটা অন্যান্য ইউনিভার্সিটি সিলেবাসের মধ্যে দেখবে কোনো তফাৎ নেই, সিলেবাস কিন্তু এক। কোনো সাবজেক্ট আগে পরে করে থাকতে পারে। তো এখানে কিন্তু আমাদের যেটা নিয়ম সেটা বলে রাখছি, আমাদের ইগনুর স্টুডেন্টদের কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটির ব্যাচের সাবজেক্ট যদি ম্যাচ করে যায় তাহলে সেই ব্যাচের সঙ্গে কিন্তু পড়ানো হয়, তাতে এমন কোনো কিছু তফাৎ হয় না। এবং আমাদের ক্লাসটা পুরো অনলাইনে হয় এবং পুরো স্ক্রিন শেয়ার করে ক্লাস করানো হয়। স্ক্রিনে যা যা আমরা লিখবো, যা যা প্র্যাকটিক্যাল করাবো, স্টুডেন্ট সব দেখতে পাবে। যারা রিমোট এরিয়াতে থাকে তাদের সুবিধা হবে। এবং আমাদের এখানে কোনো অ্যাট এ টাইম একটা লামসাম টাকা কিন্তু চার্জ করা হয় না, এখানে একটা মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। এবার ব্যাপারটা হচ্ছে, মান্থলি ফিসটা 30 দিনের ফিস অ্যাডভান্স দিতে হয়, তাহলে অ্যাডমিশনের জন্য এক্সট্রা কোনো টাকা লাগে না। এখানে 1 মান্থ অ্যাডভান্স ফিস পেমেন্ট করে স্টুডেন্ট ক্লাস করতে পারে, তবে যে 1 মান্থ ফিস সে পেমেন্ট করে ক্লাস করছে সেটা নট রিফান্ডেবল। এবার আরেকটা বিষয় হচ্ছে, কিছু কিছু ক্লাসের আমাদের কিন্তু রেকর্ড প্রোভাইড করা হয়। অনেক সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোর আমাদের পুরো রেকর্ড আছে। কোনো স্টুডেন্ট যদি মনে করে আমি স্যার রেকর্ড পারচেস করতে চাই, রেকর্ড পারচেস করার জন্য এখানে আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। এবং রেকর্ড ক্লাস নিতে গেলে সেখানে বলে দেওয়া হবে, তোমাকে একটা নির্দিষ্ট দিন বলে দেওয়া হবে, এতদিনের ভেতর সেই রেকর্ড ভিডিওগুলো তোমাকে ক্লাউড থেকে দেখে নিতে হবে, না হলে কিন্তু ডিলিট হয়ে যাবে, কারণ ক্লাউডের স্পেস কিন্তু খুব লিমিটেড। আবার আর এক ধরনের ব্যাপার আছে যে, আমাদের অনলাইন ক্লাসে হয়তো কেউ একটু লেট করে এলো, ধরো 3টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, সেই চ্যাপ্টারগুলো রেকর্ড রয়েছে, তাহলে সেই রেকর্ডগুলোও সে পারচেস করে নিতে পারে। এবার লাইভ ক্লাসে হয়তো যারা জয়েন করছে তাদের হয়তো কোনো কারণে শরীর খারাপ হলো, কোনো কারণে একটা প্রবলেম হলো, তারা ক্লাসটা অ্যাটেন্ড করতে পারলো না, সেই ব্যাচে যদি অ্যাটলিস্ট একজন যদি কেউ থাকে তাহলে ক্লাসটা রেকর্ড হয় এবং সেই ক্লাসটা স্টুডেন্টকে আমরা পাঠিয়ে দিই, সেটা 48 ঘন্টার ভেতরে তাকে দেখে নিতে হয়। তো এগুলো তো স্টুডেন্টের রুল, মানে আমাদের ইনস্টিটিউটের ম্যানেজমেন্টের রুল যেগুলো, সেগুলো আমরা বলছি। এবার ব্যাপারটা হচ্ছে, ইগনু স্টুডেন্ট পড়াতে গিয়ে আমরা দেখেছি ভীষণ গাফিলতি, ভীষণ কেয়ারলেস। সব স্টুডেন্টকে বলছি না, কিছু মুষ্টিমেয় স্টুডেন্ট আছে, তারা মনে করে যে ও ক্যাজুয়াল ভাবে পরীক্ষা দিয়ে দেবো, সাপ্লি এসে গেল তো আবার ট্রাই করব, কোনো মানে তাদের কোনো বলবো সিরিয়াসনেস বলে কিচ্ছু নেই। এবং তারা একটা লং টার্ম নিয়ে নেয় ডিগ্রিটা কমপ্লিট করতে গিয়ে, এবং আদৌ ডিগ্রি তাদের কমপ্লিট হয় বলে আমার তো মনে হয় না। আমি নিজে ইগনু স্টুডেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ, আমি নিজে ইগনু থেকে এমসিএ করেছি, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি ইগনু থেকে। তো এখানে কিন্তু আমাকে কেউ যদি বোঝাতে আসে ইগনু নিয়ে, সেটা কিন্তু হবে না, কারণ আমি নিজে ইগনু স্টুডেন্ট। এবার যেটা আমি বলে রাখছি, ইগনুতে কিন্তু সিলেবাস যেটা আছে, এই সিলেবাস কিন্তু খুব সময় দিয়ে পড়তে হবে, 2 মাস আগে 3 মাস আগে হবে না। তার থেকে আমি পরীক্ষা দেবো না তবু ভালো। ওই সব সাবজেক্ট একসঙ্গে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিলাম, অথচ আমার হাতে রয়েছে 2 মাস বা 3 মাস, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আমাকে এখানে প্ল্যানিং করতে হবে ডে 1 থেকে, অ্যাডমিশন নেওয়ার আগে থেকেই প্ল্যানিং করতে হবে যে আমি জুলাই সেশনে অ্যাডমিশন নেই বা জানুয়ারি সেশনে অ্যাডমিশন নিই, আমার পরীক্ষা জুনে অথবা ডিসেম্বরে, আমি আমার হাতে কতদিন সময় আছে, কমাস সময় আছে, এবং আমার কি লেভেল, সেই অনুযায়ী আমি কটা সাবজেক্ট কমপ্লিট করতে পারবো, এবং যে সাবজেক্টগুলো আমি ভালোভাবে কমপ্লিট করতে পারবো, ড্যাম শিওর আমার এই সাবজেক্টটা কমপ্লিট করলে আমার একটা পাস মার্কস উঠে আসবে, তবেই সেই সাবজেক্টটা কিন্তু পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করা উচিত বলে আমি মনে করি। সব সাবজেক্ট এখানে পড়ে চলে গেলাম অথচ আমি কিছুই লিখতে পারছি না, তাহলে কিন্তু হবে না। এবং এটাও আমরা বলে রাখি, ইগনু স্টুডেন্ট পড়াতে গিয়ে আমরা দেখেছি প্রাইভেট টিউশন যেটা আমরা প্রোভাইড করি, এখানে কিন্তু অনেকে বলে যে পাস করিয়ে দেবেন তো, এরকম ভাবে কিন্তু গ্যারেন্টি আমরা প্রোভাইড করি না। কারণ এখানে কোনো ইউনিভার্সিটির অনলাইন টিউশন নেই, প্রাইভেট টিউশন নেই, কেউ তোমাকে গ্যারেন্টি দেবে না, তাই এই গ্যারেন্টি আমরাও দিই না। এখানে তোমাকে ভালো করে পড়তে হবে, আমরা ফরম্যাট জানি, মানে অভিজ্ঞতা থেকে আমরা পড়াই, আমাদের কাছে নোটস আছে অনেক, একটা সাবজেক্টের দেখবে অনেকগুলো করে রেফারেন্স বই আছে,
সব বই তোমাকে কিনতে হচ্ছে না, সেই বইয়ের টপিকের নোটসগুলো আমাদের রেডি আছে, আমরা তোমাদেরকে বুঝিয়ে দেবো, কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। এবার বাড়িতে তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে, তারপর তোমাকে পরীক্ষায় বসতে হবে। তাই এখানে ওই পাস করিয়ে দেবেন তো, পাস নাম্বারটা আমার উঠিয়ে দেবেন তো, এই ধরনের প্রশ্ন কিন্তু বেসলেস, এই ধরনের প্রশ্ন কিন্তু বেসলেস। তো যাই হোক, সেটাই আমি বলে রাখছি, ইগলু স্টুডেন্ট, আমরা ম্যাকআউটের স্টুডেন্ট, মানে অন্যান্য ইউনিভার্সিটি, রেগুলার ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাকচুয়ালি আমাদের মেজরিটি বেশি। তো ইগলু স্টুডেন্টের কিন্তু এই পড়াতে গিয়ে বিগত দিনে আমরা অনেক রকম প্রবলেম ফেস করেছি স্টুডেন্ট মারফত, সেই অভিজ্ঞতা থেকে বলছি। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বেসলেস, এই ধরনের কোয়েশ্চেন কেউ করবে না। তারপরে ব্যাপারটা হচ্ছে এখানে প্ল্যানিং যেটা করতে হবে, যে কটা সাবজেক্ট আমি কমপ্লিট করতে পারবো। এবার ফার্স্ট সেমিস্টারের যারা এবারে ভর্তি হতে যাচ্ছ, তোমাদের ওই পিসি সফটওয়্যার বলে একটা সাবজেক্ট আছে, ওটা আইটির সাবজেক্ট, কারণ আমরা আইটির সাবজেক্ট আর ম্যাথামেটিক্স গুলোই করাই। ইংলিশ কমিউনিকেশন, বিজনেস অর্গানাইজেশন এগুলো আমরা করাই না। আর এবার ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু 10 ইয়ার্স ফলো করা যেতে পারে, কোয়েশ্চেনের একটা আইডিয়া হয়, কিন্তু সাজেশন মিলবে না। তো এখানে সব চ্যাপ্টারই পড়ে যেতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে ইগনুর যে স্টাডি মেটেরিয়াল, এই স্টাডি মেটেরিয়ালের উপর খুব জোর দিতে হবে। এবারে আসি ফার্স্ট সেমিস্টারে আমাদের পিসি সফটওয়্যার বলে সাবজেক্টটা আইটির পেপার, ওটা আমরা পড়াই। এবারে তোমাদেরকে আমি বলে রাখি, ফার্স্ট সেমিস্টারেই কিন্তু তোমাকে এখন ডিসিশন নিতে হবে সেকেন্ড সেমিস্টারের একটা সাবজেক্ট অন্তত শুরু করে দেওয়ার। অনেকে ভাববে যে কি বলছে রে ভাই, সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট এখন শুরু করে দেবো? হ্যাঁ ভাই, এখনই শুরু করতে হবে। কেননা পিসি সফটওয়্যার এটা বেসিক ফান্ডামেন্টাল কম্পিউটার মানে সফটওয়্যারের ইন্ট্রোডাকশন লেভেলে থাকে, এখানেও অনেক টপিক রয়েছে। প্র্যাকটিক্যালটা এখানে আমরা ওই প্র্যাকটিক্যালের যে আলাদা করে পরীক্ষা হয়, সেটা থিওরি, আমরা থিওরি পেপারগুলোই পড়াই, আমরা এখানে কোনো প্র্যাকটিক্যাল পড়াই না। হ্যাঁ, থিওরি পড়াতে গেলে যে প্র্যাকটিক্যালগুলো লাগে, ধরো একটা সি প্রোগ্রাম পড়াচ্ছি, সি প্রোগ্রামটা রান করে দেখাবো না, সেইটা আমরা করাই। কিন্তু এখানে প্র্যাকটিক্যালের জন্য এগুলোতে আলাদা পরীক্ষা হয়, আলাদা এক্সাম হয়। সেইটা ডিপেন্ড করছে তোমার থিওরি এক্সাম তুমি কিভাবে ভালো করে দিচ্ছ। তুমি সি প্রোগ্রাম ভালো করে পড়োনি, তাহলে তো তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষাতে গিয়েও কিছু পারবে না। আচ্ছা, যেটা বলার বিষয়, ফার্স্ট সেমিস্টারে পিসি সফটওয়্যার এই সাবজেক্টটা পড়তে হবে, ম্যাথামেটিক্সটা পড়তে হবে। আর আমরা যেটা বলে থাকি, সেকেন্ড সেমিস্টারের অন্তত একটা সাবজেক্ট এখন দিয়ে শুরু করে দাও, তাহলে সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমার যে দুটো ভেরি টাফ সাবজেক্ট রয়েছে, কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার আর সি প্রোগ্রামিং, তাহলে সি প্রোগ্রামিং তুমি যদি এখন থেকে স্টার্ট করে দাও, তাহলে দেখবে পরের বছর তোমার জুনে যে পরীক্ষাটা হবে, তার জন্য তুমি এনাফ টাইম পেয়ে যাচ্ছ। যত সময় দিতে পারবে তত তোমার লাভ। তাহলে কি হবে, একটা সাবজেক্ট তোমার যদি কমপ্লিট হয়ে যায় 70%, 80%, তাহলে সেকেন্ড সেমিস্টারে কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার একটা খুব টাফ সাবজেক্ট, ওর মধ্যে কিন্তু প্রোগ্রামিং বলো, ম্যাথামেটিক্স বলো, সব কিছুই আছে। তাহলে সেইটা কিন্তু তোমার কিন্তু চাপটা কম থাকবে। এবার আর একটা জিনিস বলে রাখি, এইবার ডিসেম্বর মাসে যে তোমাদের ম্যাথামেটিক্স আছে, ম্যাথামেটিক্সের সিলেবাস কিন্তু অনেক বড়। ম্যাথামেটিক্সের এখানে আমাদের আলাদা ফ্যাকাল্টি আছে, সেটা তার সঙ্গে কথা বলতে হবে, সেটা আমি বলতে পারি না। এবার দেখতে হবে কতটা সিলেবাস তোমরা কমপ্লিট করতে পারছো, তোমাদের ম্যাথামেটিক্সের ব্যাকগ্রাউন্ড কি আছে। যদি দেখা যায় ম্যাথামেটিক্স সম্বন্ধে তোমাদের এমন কোনো স্কিল ভালো নেই, তাহলে আমি বলবো জুন মাসে দাও, পরের বছর জুন মাসে ম্যাথামেটিক্সের জন্য ফর্ম ফিল আপ করো। তো যতটুকু গাইড করার আমি এই ভিডিও মারফত করে দিলাম একসঙ্গে সব, এখানে তো একটা ছোট ভিডিওতে বলা যায় না। তাই এই ব্যাপারগুলো ভাবনা চিন্তা করে আমাদেরকে ফোন করো। এবং প্রথমেই যেটা ভিডিওতে বললাম, কিছু বেসলেস কোয়েশ্চেন স্টুডেন্টরা করে, সেই কোয়েশ্চেনগুলো আমাদেরকে করবে না। তো যাই হোক, তোমরা যদি পড়া শুরু করতে চাও, অনলাইনে আমরা ক্লাস স্টার্ট করে দেবো। আর এখানে আমাদের বললাম যে কোনো অসুবিধাই হয় না, স্টুডেন্টের সাথে ফ্যাকাল্টির ইন্টারাকশনটা খুব ভালোই হয়, কারণ এক গাদা স্টুডেন্ট 60 জন 70 জনের ব্যাচে এখানে ক্লাস হয় না। আর একটা একটা ইনস্টিটিউটে 60 জন 70 জনকে পড়ালেই একটা ব্যাচে যে সেই ইনস্টিটিউটটা খুব ভালো ইনস্টিটিউট, তার কোনো মানে নেই। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।